বন্ধু, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। কেবল একবার চিন্তা করো যে আজকের আগে যত সময় অপচয় করেছো, যতটা সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে কাটিয়েছো, নষ্ট করেছো, যতটা সময় উল্টো পাল্টা অপ্রয়োজনীয় কাজে লাগিয়েছো, এর বদলে তুমি কি পেয়েছো? কি পেয়েছো? ভালো করে ভেবে দেখো তো, তোমার এগুলো থেকে কি কি উপকার হয়েছে? টাকা পয়সা পেয়েছো, প্রচুর সম্মান শ্রদ্ধা এগুলো অর্জন করেছো, নিজের শরীরের কি গ্রোথ বাড়িয়েছো, নিজের বাড়ির জন্য অনেক টাকা আনতে পেরেছো, বাড়ির কষ্ট একটু লাঘব করতে পেরেছো, নিজের ভ্যালু অনেক বাড়িয়ে নিতে পেরেছো, নিজেকে নিয়ে গর্ব করার মতো কাজ করতে পেরেছো কি? বন্ধু, সামান্য, হ্যাঁ, সামান্য আনন্দ ফুর্তির জন্য তোমার দামি সময়গুলোকে নষ্ট করছো, বরবাদ করে ফেলছো নিজের ভবিষ্যৎ। হ্যাঁ, এখনও তুমি নিজেকে না শুধরে নিয়ে এখনও নিজের সময় অপচয় করে যাচ্ছ ফালতু বিষয়গুলিতে। যদিও তুমি এটাও জানো তোমার কাছে উপরওয়ালা যে শক্তি, যে এনার্জি দিয়েছে, বয়স বাড়ার সাথে সাথে কমতে কমতে জিরো হয়ে যাবে। সঠিক সময়ে সেই এনার্জি কাজে না লাগালে সেটা নষ্ট তো হবেই, নিজের ভবিষ্যতও নষ্ট হয়ে যাবে। এটা জানার পরেও নিজের পায়ে কুড়ুল নিজেই মেরে চলছো। এখন তোমার অল্প বয়স, পরিবারের চাপও কম আছে, এই সময়ই তো নিজের জন্য সর্বোচ্চ চেষ্টা করো। পরে হয়তো আর সুযোগ আসবে না, সংসারের দায়িত্ব বেড়ে যাবে, এনার্জি নষ্ট হয়ে যাবে। তুমি সবই জানো, তারপরেও নিজের সময়টাকে নষ্ট করে ফেলছো, অবহেলা করে ফেলছো। একটা কথা জানবে, যদি তুমি নিজেকে বদল করে কিছু করব ভেবে নাও, তাহলে সারা দুনিয়া তোমার কোনো বাধা হতে পারবে না। যদি তুমি নিজেকে না বদল করতে চাও, মনে রাখবে সারা দুনিয়াও এটাই চায় তুমি না বদলাও। যেমন আছো তেমনই থাকো, যেমন খারাপ অভাব গরিবির মধ্যে আছো তেমনই থেকে যাও, শুধু তাদের গোলামি করে যাও। তারা এটাই চায় যখন খুশি ডাক দিলেই তুমি ছুটে যাবে, অ্যাভেলেবেল থাকবে তুমি সর্বদা তাদের কাছে। কারণ তারা উঁচুতে বসে তোমার দুঃখ কষ্টের মজা নেবে, উপভোগ করবে। আর তখন তোমার কিচ্ছু করার থাকবে না। তাই সময় এসে গেছে একটা স্ট্রং ডিসিশন নেওয়ার, নিজেকে বদলানোর। নিজের স্ট্রং পয়েন্ট নিয়ে কাজ করো, নিজেকে নতুনভাবে স্টাডি করো। আগের দিন পর্যন্ত যতটা সময় নষ্ট করেছো, বন্ধুদের সাথে আড্ডা মেরে নিজের ক্ষতি করেছো, খারাপ কাজ করেছো, সব কিছু ভুলে এবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে। নতুনভাবে শুরু করতে হলে যা যা করণীয় সব তাই করো। বন্ধুদের ছাড়তে হবে, ছেড়ে দাও। আড্ডা বন্ধ করতে হবে, বন্ধ করে দাও। মোবাইলে আসক্তি কাটাতে মোবাইল স্পর্শ করাই বন্ধ করে দাও। দুনিয়া উলট পালট হয়ে গেলেও নিজের তৈরি করা রুলসগুলো তুমি ফলো করো। দরকার পড়লে ঘুম কমিয়ে দাও, দরকার পড়লে এক্সারসাইজ বাড়িয়ে দাও, দরকার হলে প্র্যাকটিস বাড়িয়ে দাও। বন্ধু বা বান্ধবীকে ছাড়তে হলে ছেড়ে দাও। এই ধনুক ভাঙা পণ তুমি করে নাও। আমি জানি না তুমি কিভাবে শুরু করবে, কি কি ত্যাগ করবে। আমি শুধু জানি এগুলো ত্যাগ করতে পারলেই তুমি এক স্বপ্নের সাফল্যে প্রবেশ করবে। তোমার মধ্যে সেই এবিলিটি আছে, সেই শক্তি আছে নিজেকে বদলে সাফল্য পাওয়ার। নিজেকে এতটা বদল করো যে তোমাকে দেখবে সে দেখতেই থাকবে, অবাক হবে। এতটাও বদলানো সম্ভব। অন্যরা তোমার সাকসেস দেখে ঈর্ষান্বিত হবে, তোমার কাছে আসতে চাইবে, তোমার পার্সোনালিটি তাদের তোমার প্রতি আকৃষ্ট করবে। অবাক হয়ে তারা ভাববে, এ কী করে সম্ভব? এ কি সেই ব্যক্তি যে বন্ধুদের সাথে প্রত্যেক দিন আড্ডা মারতো, সারাক্ষণ কাজ করতো না, আয়েস করে কাটাতো? সবাই ভাববে আজকে সে নিজেকে এতটাই বদলে নিয়েছে, ইমপ্রুভ করেছে যে চেনাই মুশকিল হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধু, এইভাবে নিজেকে বদলে নিয়ে সকলকে তাক লাগিয়ে দাও, তুমি পারবে, তুমি পারবে। এই মোটিভেশন স্পিচটা শুনে যদি তুমি নিজেকে বদলে নিয়ে সাকসেস পাও, তাহলে বুঝবো আমার প্রচেষ্টা সফল হয়েছে। পারবে না নিজেকে বদলাতে? পারবে না সফল হয়ে সমাজকে দেখিয়ে দিতে, সমাজের একজন হয়ে উঠতে, সংসারের উন্নতি করতে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে? তুমি পারবেই, হ্যাঁ বন্ধু, তুমিই পারবে। এই ভিডিওটা শুনে যদি নিজেকে বদলানোর ইচ্ছা প্রবলভাবে জাগে, তাহলে বন্ধু একটা লাইক করো, শেয়ার করো এই ভিডিওটা,
কমেন্ট করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।